हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर करे के बाशीबा खुदा बाश चिश्ते दुनिया आज खुदा गाफिल बुदागम ने कमाशुन कुरावा फरजिंदजान। अल्लाह डाक दिया बोले ओ दुनियार मानुष, তোমরা যাদেরকে জ্ঞানী বলো আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলি না। তোমরা যাদেরকে মানুষ বলো আমি আল্লাহ তাদেরকে মানুষ বলি না। আমি আল্লাহ মানুষ বলি যারা আমি আল্লাহকে চিনে, আমি আল্লাহকে মানে, আমি আল্লাহর হুকুম পালন করে। ও দুনিয়ার মানুষ, স্বাভাবিকভাবে বুঝাইলে একটু বুঝবেন। আপনি আপনার সন্তানকে অনেক বছরের লেখাপড়া করায় অনেক বড় বানাইলেন, শিক্ষিত বানাইলেন, অনেক ডিগ্রি অর্জন করার পরে সন্তানকে বিবাহ শাদী করানোর পর আপনার সন্তান বড় হয়ে গেল, বিবাহ শাদী করে শ্বশুর বাড়ি চলে গেল। শ্বশুর বাড়ি গিয়ে তাদের আপ্যায়ন দেখা, তাদের মেহমানদারি দেখা, আদর দেখা মনে মনে চিন্তা করতেছে, আমার বাবা এত জীবনে এত আদর করে নাই, আমার শাশুড়ি এত আদর করতেছে, আমার মা তো জীবনে আমাকে এত আদর করে নাই। ও আল্লাহর বান্দা, তাহলে আমার শ্বশুর শাশুড়ি তো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ও আল্লাহর বান্দা, এই বান্দা যদি বাড়ির মধ্যে ডাক দিয়া বলে আব্বু আজকের থেকে তোমাকে আর আব্বু বলে ডাকবো না, আমার মাকে আম্মু বলে ডাকবো না, কেন বাবা? বলে তোমরা আমাকে আদর করো না, ভালো খাবার দাও না, এত আপ্যায়ন করো না যতটা আমার শ্বশুর বাড়ির মানুষ করেছে। ও আল্লাহর বান্দা, এই সন্তানকে আপনি সুসন্তান বলবেন না কুসন্তান বলবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোরে চোখ দিলাম, আমি আল্লাহ তোরে জবান দিলাম, আমি আল্লাহ তোরে মেধা দিলাম, আমি আল্লাহ তোরে সুন্দর দুইটা হাত দিলাম, পা দিলাম, আমি আল্লাহ তোমারে কথা বলার শক্তি দিলাম। গোলাম, এত কিছু দেওয়ার পরেও কেন আমি আল্লাহরে চিনো না? দেয়ার ইজ নো গড, যাকে দেখি না তাকে মানি না, এমন স্লোগান, নাস্তিক মার্কা স্লোগান তো মুসলমান দিতে পারে না। ও আল্লাহর বান্দা, তোমরাই চিন্তা করো, যেই বান্দা আমার মাওলাকে ডাকে না, কোরআনটাকে সিনায় ঢুকায় না, ওই বান্দা কখনো মানুষ হইতে পারে না, ওই বান্দা জানোয়ার। আল্লাহ বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ ডাক দিয়া বলে সে মানুষ হতে পারে না, চতুষ্পদ জানোয়ার তার চাইতেও খারাপ। ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে কোরআনটাকে একটু সিনার মধ্যে লাগায় নাও, কোরআনটাকে নিজের মধ্যে ফিট করো। আল্লাহ বলে যে কোরআন শিখলো তাকে আমি মানুষ বলে সম্বোধন করলাম, যে কোরআন শিখলো না, আমি আল্লাহকে চিনলো না, আমি আল্লাহকে জানলো না, আমি আল্লাহ তাকে পশ্চিমকালেও মানুষ উপাধি দিতে পারি না। ও বান্দা, জানোয়ারের চাইতেও খারাপ, কারণ জানোয়ার গুনাহের মজা বুঝে না, মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। দুনিয়ার জানোয়ার গুলো দুনিয়ায় গুনাহ করার মজা বুঝে, সাজা বুঝে না। আর ফেরেশতারা গুনাহ করার মজাও বুঝে না, সাজা কিন্তু বুঝে। জানোয়ার, চতুষ্পদ জানোয়ার গুলো গুনাহ করার স্বাদটা বুঝে, কিন্তু এর যে সাজা, এর শাস্তি আছে, এটা দুনিয়ার কোনো জানোয়ার বুঝে না। আর ফেরেশতা, রহমতের ফেরেশতা, তারা গুনাহ করার সাজা বুঝে, মজা বুঝে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোরে গুনাহ করার মজাও বুঝাইলাম, সাজাও বুঝাই দিলাম। বান্দা জেনা করবি, এই গুনাহ
বান্দা রোজা রাখবি না অমুক গুনাহ, বান্দা সুদ খাবি তো এই গুনাহ, বান্দা জুলুম করবি তো বিশাল গুনাহ। আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহর বান্দা চগলখুরি করবি এই গুনাহ, ও আল্লাহর বান্দা জিনা করবি এই গুনাহ, মিথ্যা কথা বলবি এই গুনাহ। আল্লাহ সব জানায় দিলেন, বান্দা বুঝো তারপরও করো। তোর মতো জানোয়ার আর দুনিয়ার মধ্যে হতে পারে না। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ আমি আল্লাহর পরিচয়টা দিলের মধ্যে ঢুকায় নাও। আমি আল্লাহকে তোমারে কোথার থেকে পাঠাইলাম, কোথার থেকে আসলা। ওরে আল্লাহর বান্দা, একদিন তোমার আমার কোনো অস্তিত্বই ছিল না। তুমি আমি ছিলাম মাত্র এক ফোঁটা নাপাক পানি। ওই নাপাক পানিটা আমার মায়ের বাচ্চাদানির মধ্যে ঢুকাইয়া আমার আল্লাহ ওটাকে মন্থন কইরা আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে আমাকে আল্লাহ 7টা চিল্লা দিয়া ওখানে আমারে সুন্দর করে রক্ত বানায়া, রক্তকে আবার গোস্ত বানায়া, হাড্ডি বানায়া আমারে সুন্দর করে একটা মানুষ বানানোর পর আমার আল্লাহ আমার মায়ের গর্ভে আবার আমাকে রূহ দিলেন। এখন আমি হাত পা নাড়তে পারি। কোনোদিন আল্লাহকে ডাক দিয়া বললাম না, মালিক আয় আল্লাহ আপনি আমার হাত দুটো সুন্দর করে বানা দেন। উদয়ের মালিক চোখ দুটো সুন্দর করে বানা দেন। অথচ তাকায় দেখ আল্লাহর বান্দা, আমার পাশে এক ভাই আছে তার 2টা হাত নাই, আর এক বান্দা আছে তার পা নাই, আর এক বান্দা আছে চোখে দেখে না, আর এক বান্দা আছে কানে শোনে না, আর এক বান্দা আছে অসুস্থ, আর এক বান্দা আছে সুস্থ সবলের মতোই হাঁটতেছে কিন্তু গায়ে কাপড় নাই। ও আল্লাহর বান্দা, তোমার আমার এত সুন্দর করে মালিক বানাইলো, এরপরেও কি দিলের মধ্যে ধাক্কা লাগে না? কি আমারে বানাইলো, কোথার থেকে পাঠাইলো, কোথায় আসলাম, কোথায় যাইতেছি? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোরে তোর মায়ের গর্ভ থেকে তোমার মায়ের নাভির সাথে, তোমার নাভির সাথে আমি আল্লাহ একটা তারের সংযোগ লাগা দিলাম। ও আল্লাহর বান্দা, সেখান থেকে আমি আল্লাহ তোরে খানা খাওয়াইতেছি, তোরে মায়ের রক্তর দ্বারা তোকে লালন পালন করে। আমি আল্লাহ বড় বানানোর পর দুনিয়ার জমিনে যখন পাঠায় দিলাম, বান্দা তাকায় দেখছনি, আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠানোর আগেই তোর আমি খাবার পাঠায় দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তাকায় দেখ, আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠানোর আগে আমি আল্লাহ তোর খাবার পাঠায় দিলাম। ও আল্লাহর বান্দা তাকায় দেখো, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তোরে আমি দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়ায় পাঠানোর পরে আমি আল্লাহ জানি তোর এই শক্ত দাঁত দ্বারে আমি আল্লাহ তার দ্বারা খাবার নরম দাঁত দিলাম। এখনো তোর মারির মধ্যে দাঁত গজায় নাই, বান্দা তুই শক্ত খাবার গোস্ত ভাত তরকারি খাইতে পারবি না। আমি আল্লাহ তোর মায়ের দুধের স্থানের মধ্যে, তোর মায়ের স্থানের মধ্যে আমি আল্লাহ এমন একটা দুধ বানা দিলাম, বান্দা যেই দুধটা বেশি গরমও না, তোর ঠোঁট পুড়ে যাবে, জিহ্বা পুড়ে যাবে, আবার বেশি ঠান্ডাও না, যাতে তোর বড় কষ্ট হয়ে যাবে, বুকের মধ্যে কফ জমায়া যাবে, ঠান্ডা লেগে যাবে। বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ তোর জন্য এমন একটা সুন্দর খাবারের আয়োজন করে দিলাম, এমন একটা খাবার তোর মায়ের স্থানের মধ্যে দিয়ে দিলাম। বান্দা এই খাবারটা 2.5 বছর পর্যন্ত টানতে থাকবি, 1 সেকেন্ডের জন্য তোর মায়ের দুধের স্থান থেকে একটু দুধ খালি হবে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম है, अल्लाह अल्लाह कहने वाला बेरी गुट, रोज हशरे बेनामाजी गेट आउट, मकुन चुसती नमाज़े पंज़गाना, फवाइलुल लिल मुसल्लीन,
ইন্নাল্লাযীনা ও আল্লাহর বান্দা আল্লাহ বলে বান্দা তাকায় দেখ এখন তোর দাঁত উঠছে এখন তোকে আমি আল্লাহ আস্তে আস্তে তাকায় দেখতেছি তোর মায়ের স্থানের দুধের দ্বারা তোর পেট পরিপূর্ণ হয় না এখন আমি আল্লাহ তোর মারির মধ্যে দাঁত গজায় দিলাম ও বান্দা ওই দাঁত দ্বারা তুই এখন আস্তে আস্তে খাবারগুলো নরম নরম খাবারগুলো চাবায় খাইতেছ আমি আল্লাহ ওই দাঁতগুলো দেওয়ার পরে এখন চিন্তা করতেছি তোর এখন নরম খাবারে হবে না ও আল্লাহর বান্দা তোর এখন হাড্ডি চাবায় খাইতে হবে বিভিন্ন ধরনের খাবার খাইতে হবে আমি আল্লাহ তোর নরম দাঁতগুলো ফালাইয়া আবার শক্ত দাঁত উঠায় দিলাম বান্দা এখন মনের মতো চাবায় খাও ও দুনিয়ার মানুষ তাকায় দেখ তোর হাতে শক্তি ছিল না দাঁড়াইতে পারো না পায়ে শক্তি ছিল না হাতের দ্বারা ধরতে পারো না পায়ের দ্বারা দাঁড়াইতে পারো না তোর আব্বা আম্মা দাঁড় করায় দিত দাঁড়াইতি তোর আব্বা আম্মা তোরে হাতে ধরায় হাঁটাইতো হাঁটতি কিন্তু বান্দা তাকায় দেখ তোর হাতের মধ্যে কে শক্তি দিল এখন তুই ধরতে পারো তুই এখন ভারী জিনিস জাগাইতে পারো উঁচু করতে পারো তোর পায়ে কে শক্তি দিল হাঁটার মতো দেখ তাকায় বান্দা ও আল্লাহর বান্দা তাকায় দেখ আমি আল্লাহ তোরে কত সুন্দর চেহারা দিলাম কত সুন্দর শক্তি দিলাম যুবক আজকের শক্তি পায় আমি মালিককে ভুলিয়া গেছি আমি মালিককে চিনো না আয় আয় একবার যদি আমি মালিককে মালিক বলে ডাক দাও আমি আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব ও আল্লাহর বান্দা আমি আল্লাহ কোরআন দিলাম কোরআন শিখো মানুষ হও যদি অন্যায় করে ফেলছো একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর সব হাজত পূরণ করে দিব ও আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দা 70 বছর পর্যন্ত আমার মালিকের নাম ধরে ডাকে না 70 বছর পর্যন্ত আগুনের পূজা করত সনাম সনাম ডাকত আল্লাহর বান্দা একদিন হঠাৎ করে জবান থেকে ভুলবশত সমাদ জবান থেকে উচ্চারণ হয়ে গেল সমাদ উচ্চারণ হওয়ার পর আমার মালিক সাথে সাথে ডাক দিয়া বলে ইয়া আব্দি হে বান্দা তোর কি লাগবে বান্দা চিন্তায় পড়ে গেল 70 পর্যন্ত সনাম সনাম বলে ডাকতেছি কেউ সাড়া দেয় নাই ভুলবশত মুখ ফসকায় সমাদ বের হয়ে গেল বুঝলাম না কি আবার আমার কথার সাড়া দিল ইনি তো আমার আসল মাওলা ইনি তো আমার আসল মালিক ইনি তো আমার মালিক এর তুই কোথায় রওনা দিলা আল্লাহর বান্দার জন্য আমার মালিকের জন্য পাগল হও আমার মালিকের জন্য বড় পাগল হয়ে যাও দেখবা আল্লাহর বান্দা দুনিয়ায় কামিয়াব হয়ে যাইবা আখিরাতেও কামিয়াব হয়ে যাইবা এজন্য আল্লাহর বান্দা আল্লাহ বলে আমারে চিনো না বান্দা আমি আল্লাহকে ভালো করে চিনবি এজন্য আমি আল্লাহ কোরআন দিলাম এজন্য আমি আল্লাহ রসুল পাঠায় দিলাম রসুল তোমারে হাতে হাতে কলমে কলমে ধইরা ধইরা দাওয়াত দিছে ও আল্লাহর বান্দা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সব ঢুকায় দিলাম এরপরও পাবি না বাকিটুক সমাধান দিয়ে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়গম্বর তোমাদেরকে পরিপূর্ণ হাতে কলমে ধইরা 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 শিক্ষা দিলেন কেমনে বান্দা নামাজ পড়বি কেমনে রোজা রাখবি কেমনে হজ করবি কেমনে যাকাত দিবি কেমনে আমি আল্লাহর গোলামি করবি আল্লাহর বান্দা সব আমার পয়গম্বর 63 বছর জিন্দেগিতে তোমাকে আমাকে শিখায় দিলেন ও আল্লাহর বান্দা আজকের কেন তার আদর্শ ভালো লাগে না কেন তার দাড়ি ভালো লাগে না কেন তার সুন্নাত তরিকা ভালো লাগে না ও আল্লাহর বান্দা বুঝতে হবে তোমার আমার ঈমানের মধ্যে সমস্যা এজন্য আল্লাহর বান্দা আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আমি আল্লাহ কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম, এজন্য আল্লাহর বান্দা কোরআনটাকে ভালো করে শিখো, কোরআনটারে সিনায় ঢুকাও, কোরআনটারে মোহাব্বত করো, দেখবা আল্লাহ তোমারে তার বন্ধু বানায় নিবে। ও আল্লাহর বান্দা একজন কাঠুরিয়া ছিলেন, কাঠ কাটতেন জংলায়। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দাকে মাটি দেওয়ার মতো কেউ নাই। এবার টেনশনের মধ্যে আমার মাওলা হাসান বসরিকে আলহামদিয়া জানা দিলেন, হাসান যাও, মুখ শহরের মধ্যে আমার এক বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাও রে গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করে দাও। ও আল্লাহর বান্দা হাসান বসরি চলে গেলেন শহরের মধ্যে, ঢুইকা জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে এলাকার মধ্যে কোনো আল্লাহর ওলি মারা গেছেনি? বলেন না, এমন কোনো ব্যক্তি মারা যায় নাই, তবে শুনেছে আমাদের এলাকার এই গ্রামের কর্নারে একটা বাড়ি আছে, কাঠুরিয়া মারা গেছে। আল্লাহর ওলি হাসান বসরি বলেন, আমি রওনা হয়ে গেলাম, বাড়ির কিনারায় গিয়ে তাকায় দেখি ওই যুবক মারা গেল। আমি যখন তার কাছে যাওয়ার পর আমি তারে সুন্দর করে গোসল করাইলাম, সুন্দর করে দাফন কাফন জানাজার ব্যবস্থা করলাম। সব কিছু করার পরে আল্লাহর বান্দা কবরে নামাইতেছি, তবে মনের মধ্যে বারবার বারবার আমার মনের মধ্যে একটা প্রশ্ন কি দেয়, কি ব্যাপার বুঝলাম না। সামান্য একটা বাচ্চা কেমনে কোরআন কেমনে বান্দাই বান্দা, সামান্য একজন যুবক মানুষ, ও আল্লাহর বান্দা এই যুবক মানুষটা কেমনে আমার মাওলার বন্ধু হয়ে গেল, এত দামি কেমনে হয়ে গেল, আমার একটু জানার প্রয়োজন। আমার মনের মধ্যে বারবার প্রশ্ন উকি দিতেছে। আমি কবর দেওয়ার পরে যখন উপরে উঠে গেলাম, আমি ওই যুবকের সন্তানদের ডাক দিয়া বললাম, বাবা বলো তোমার বাবার সবচাইতে ভালো আমল কি ছিল? বলে হুজুর জানি না। বলে আমাদের মায়ের কাছে জিজ্ঞেস করেন। পর্দার কিনারায় দাঁড়ায় আমি ডাক দিয়া বললাম, বলো তোমার স্বামীর সবচাইতে ভালো কি আমল আছে? আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, হুজুর আমার স্বামীর ভালো আমল বলতে আমার তেমন কিছু জানা নাই, তবে আমার একটা আমল জানা আছে। আমার স্বামীকে আমি মাঝে মাঝে তাকে দেখতাম, আমার ঘরের খাটিয়ার ওই কিনারায় তাকিয়ার মধ্যে একটা কিতাব আছে। আমি আমার স্বামীর মাঝে মাঝে তাকে দেখতাম, ঘর থেকে বের হয় ওই তাকিয়ার কিনারায় দাঁড়ায়, ওই কিনারায় দাঁড়ায় ওই কিতাবটারে হাতে নামাইয়া মুখে লাগায়, বুকে লাগায়, ঠোঁটে লাগায়, চুমা খায়। মাঝে মাঝে তাকায় দেখতাম চোখের পানি ফালায় ফালায় কাঁদে। বলে আমি দেরি করলাম না, দৌড় মেরে ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে ঢুকে আমি ঘরে তাকিয়ার কিনারায় যাওয়ার পর আমি তাকা দেখতেছি ওটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, এমন একটা কিতাব, কিতাবুল্লাহ। ওটা আমার মাওলার কিতাব, বড় দামি কিতাব। ও আল্লাহর বান্দা, এজন্য কিতাবকে সম্মান করো, কোরআনকে বুকে লাগাও, মুখে লাগাও, চুমা দাও। ও আল্লাহর বান্দা, দেখবা আল্লাহ তোমারে তার বন্ধু বানায় নিবে।